পাল্টাচ্ছে কি পুলিশের সেই পোশাক, পরিবর্তন হচ্ছে কি পুলিশের সেই ইউনিফর্ম অথবা তার গায়ের রঙের জামার কালার পোশাক, এই পোশাক কি পরিবর্তন সত্যি হচ্ছে? পুলিশের ইউনিফর্ম কালার এগুলো কি সত্যি পরিবর্তন হচ্ছে যেটা আমরা শুনে আসছি? হ্যাঁ, অবশ্যই পুলিশের সেই গায়ের জামার রং পর্যন্ত পাল্টানো হচ্ছে। এই কথাটি যখন যেই কোনো মুসলিম বা মুসলমান শুনেছেন, এই কথা আমি বিশ্বাস যে প্রত্যেকটি মানুষ খুশি হয়েছে। কেননা গত 16টি বছর ফ্যাসিবাদের কারণে পুলিশের প্রতি যেই একটা ঘৃণা এবং অনাস্থা সৃষ্টি হয়েছিল, এমনকি এই প্রভাব গিয়ে পুলিশের পোশাকের গায়ের রঙের পর্যন্ত সেটি পড়েছে। এজন্য যখনই যেভাবে জেনেছেন যে পরিবর্তন হচ্ছেন পুলিশের গায়ের পোশাকের রং পর্যন্ত, ওই পোশাকের কালার বা রংটা পর্যন্ত থাকবে না। এটা বাস্তবেই প্রশংসনীয় একটি বিষয়। কিন্তু মূল ব্যাপার হচ্ছে, যেহেতু যেখানে এই ফ্যাসিবাদের কারণে, দুর্নীতির কারণে, সুষ্ঠু আচরণ না থাকার কারণে পুলিশের গায়ের পোশাকের রংটা পর্যন্ত পরিবর্তন করা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের সমন্বয়কের ভাইরা এবং অনেকেই এই প্রশ্ন উঠিয়েছেন, যেহেতু পোশাক পরিবর্তন হচ্ছে, পোশাকের চাইতে বেশি জরুরি হলো যারা এই পোশাক ধারণ করে থেকেছিল, এই পোশাক পরে যারা জুলুম করেছিল, এই পোশাক পরে যারা দেশের সাথে গাদ্দারি করেছিল, এই পোশাক পরে যারা মানুষের সাথে দুর্নীতি করেছিল, ওই মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে তাদের স্থান থেকে ত্যাগ করার জন্য ছাত্র সমন্বয়কের অনেক ভাইগণ এই দাবি জানিয়েছেন। আসুন আমরা জানব তাদের এই দাবি কতটুকু যৌক্তিকতা রয়েছে, অথবা তাদের এই যুক্তি কতটুকু ঠিক। হ্যাঁ, আমরা বলবো তাদের এই যুক্তি, তাদের এই মত ভিত্তির উপরে রয়েছেন। কেননা পোশাকের প্রতি ঘৃণা এসে গেলে পোশাক তো অন্যায় করেনি, দোষ করেনি, তবে যে এই পোশাকটা পরে জুলুম করেছে, ফ্যাসিবাদের সাথে সঙ্গ দিয়েছে, দোষ বা অন্যায় অপরাধ হচ্ছে সেই মানুষগুলোর। যেহেতু পোশাক পরিবর্তন করা হচ্ছে, এজন্য আমরা অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাব, যারা এই পোশাককে অপমান করেছে তারা যেন সেই সমস্ত স্থানে থাকতে না পারে। কেননা পোশাক পরিবর্তন যদি হলো, কিন্তু সেই পোশাকের মানুষটা যদি পরিবর্তন না হলো, তাহলে আয়না ঘর বানাতে দ্বিধাবোধ করবে না, তাহলে শাপলা চত্বরের খুন খারাপি করতে ওই মানুষগুলো আর দেরি করবে না। অসহায় দরিদ্র মানুষের থেকে চাঁদা নিতে আর তারা দ্বিধাবোধ করবে না। কেননা পোশাক পরিবর্তন হলে হবে কি, ভিতরটা যদি পরিবর্তন না হলো, যদি এমনটা না হলো দেশের জনগণের টাকা এগুলো লুটপাট করে খেতে সে আর দ্বিধাবোধ করবে না। সে তখন ভাববে না আমি দেশের একজন সাধারণ আমলা মাত্র, তখন তারা হয়ে যাবে কোটি কোটি টাকার মালিক। যদিও এই টাকাগুলো ছিল জনগণের, এই টাকাগুলো ছিল দেশের সম্পদ। আসুন আমরা এটাকে নিয়ে ভাবি, চিন্তা করি, সাথে সাথে আমরা জোর দাবি জানাবো পোশাক পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, তবে এর সাথে যেই পোশাককে যারা অপমান করেছে, দেশের সাথে গাদ্দারি করেছে, প্রত্যেকটা স্থান থেকে, হসপিটাল থেকে শুরু করে গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, এমনকি উপর পর্যন্ত যারা এই দুষ্কৃতিগুলো করেছিল, মানুষের সাথে দেশের সাথে অবিচার করেছিল, এদেরকে বিচারের আওতায় এনে সেই পোশাককে আবার সম্মানের স্থান দেওয়া হোক। পোশাকের সাথে সাথে মানুষকেও পরিবর্তন করা হোক। নতুন বাংলাদেশ, নতুন চিন্তা, নতুন ফিকির। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আমিন।